হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি কিন্তু মাসির বাড়ি থেকে চলে এসেছি। তো আমি এসেছি হচ্ছে গতকাল সকালবেলা। তো কালকে বাড়িতে এসে বুঝতেই পারছো একটু টুকটাক কাজ বাজ ছিল, এই করে করে কালকের দিন কেটে গেছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো আমি হচ্ছে এখন দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। ছেলে গিয়েছিল স্কুলে, আজকের থেকে ওর স্কুল শুরু হলো। তো ওকে স্কুল থেকে এনে খাইয়ে দিয়েই হচ্ছে আমি এখন দুপুরে রান্না করছি। তো আজকে হচ্ছে আমার একটা জিনিস ভীষণ খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পোলাও আর হচ্ছে মাংস। তো সেটাই হচ্ছে এখন রান্না করব। তো দেখো, এখানে হচ্ছে চিকেন, এটা হচ্ছে দেশি মুরগি। আর এখানে দেখো পোলাওর জন্য আমি হচ্ছে চালটা দেখো ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছি। তো আজকে হচ্ছে এটাই রান্না করব, আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই। আর হচ্ছে চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে পোলাওর জন্য পেঁয়াজটা বেরেস্তা করে রাখবো, তাই জন্য হচ্ছে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে দেশি মুরগির মাংস। আর এখানে হচ্ছে মশলা করার জন্য আমি আদা রসুন সব নিয়ে নিয়েছি, পেস্ট করব। তো চলো এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিই। তো পুরোটা পেঁয়াজ লাগবে না আমার, কিছু মাংসে দেবো আর কিছু হচ্ছে বেরেস্তার জন্য করে রেখে দেবো আগের থেকে। তো আমি হচ্ছে দেরাদুন চাল দিয়ে পোলাও করি, কিন্তু আমার এই গোবিন্দভোগ চালের পোলাও হচ্ছে খুব খেতে ইচ্ছে করছিল। তো আমার কি বলবো, মানে অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছা করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে ধীরে ধীরে রান্নাবান্না কমপ্লিট করি, তাহলে চলো। তো দেখো, এখানে আমার মাংস কষা চলছে এখন। এটাকে অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। আর মশলাটা আগের থেকে হচ্ছে কষিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিলাম। এখন ঢেকে দেবো, ঢেকে ঢেকে এটাকে রান্না করবো। দেখো, আমার চিকেন রান্না করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি পোলাওটা করছি। তো এখন হচ্ছে পোলাওটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে গরম জল। তো চালটাকে একটুখানি ভেজে তারপর হচ্ছে গরম জলটা দেবো। দেখো, সুন্দর করে আমি চালটাকে ভেজে নিচ্ছি। আর চালের মধ্যে অল্প গাজর কুচি দিয়েছি। গাজর কুচি দিলে আমার দেখতেও ভালো লাগে আর হচ্ছে খেতেও ভালো লাগে। দেখো, এখানে আমি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন দেব হচ্ছে দুধ। তো এটা হচ্ছে পাউডার দুধ, এটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। তো দেখো, এখানে আমার জলটা টেনে এসেছে। তো এবার হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে উপর দিয়ে দিয়ে এটাকে হচ্ছে ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতো। আর সেই ফাঁকে আমি চান টান করে ফ্রেশ হয়ে নেব, আর ছেলেকেও চান করাতে হবে। তো দেখো, কেমন হচ্ছে রান্নাটা তোমরা অবশ্যই জানিও। এই যে প্রায় পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আর এই যে আমার দেখো চিকেন কষা হয়ে গেছে। খুব একটা ঝোল রাখিনি, মাখা মাখা রেখেছি, কারণ পোলাওর সাথে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো দেখো, সুন্দর একদম কালারটা এসেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো এখন হচ্ছে এটাকেও রেখে দিচ্ছি, এটা রান্না কমপ্লিট। আর ওটাকে তো দমে বসিয়ে দিয়েছি, ওটা কিছুক্ষণ দমে থাক, এই ফাঁকে আমি চানটা সেরে আসি। দেখো, আমার পোলাওটা রান্না হয়ে গেছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম। খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি ছেলেকে খাওয়াবো। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর এটা দেখো, স্নানের আগে ভাবলাম এই ফলটা খেয়ে যায়। এটা হচ্ছে কিউই ফল। তো একদমই বাজে খেতে লাগে আমার কাছে, একদম টক টক, একটুও ভালো লাগে না। কিন্তু খুবই উপকারী, অনেক গুণাগুণ আছে, তাই ভাবলাম একটু খেয়ে যাই। তো দেখো, এই যে স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা দেখো সন্ধ্যাবেলা। তো অভিকে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, তো সেজন্য হচ্ছে সামনে ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই, তাই হচ্ছে ওকে একটু বেশি করে সময় দিতে হবে। আর এটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও যেহেতু, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখো, আমাদের নতুন একটা ফটো ফ্রেম
বাঁধানো হয়েছে, আমি ওর বাবা রভিক। তো চলো আজকের মতো টাটা।